হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি। তো আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে আরশোলা মারার অসাধারণ দুটি টিপস শেয়ার করব। আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে লাগবে। তো দেখুন, এখন আমাদের প্রত্যেকের বাড়িতে রাতের বেলা দেখবেন এরকম পিঁপড়ে বলুন, আরশোলা বলুন বাইরে থেকে আসে। কেননা এখন বর্ষাকাল, আর এরা শুধু আমাদের বাড়িতে আসে না, এরা আমাদের বাড়িতে নানা রকম ক্ষতিও করে। এরা আমাদের রাতের বেলা, বিশেষ করে আরশোলা রাতের বেলা এসে আমাদের খাবার দাবারে মুখ দেয়। হয়তো সেই খাবার আমরা অজান্তে খেলে দেখবেন আমাদের নানা রকম ফুড পয়জনও হয়ে যায়। এছাড়া পিঁপড়েও দেখবেন আমাদের নানা রকম খাবার দাবারে ওঠে এবং বাজে একটা গন্ধ হয়, সেগুলোও আমাদের অনেকটা নষ্ট হয়ে যায়। এতে আমাদের অনেকটা টাকা যেমন খরচ হয়, এমনি আমাদের শরীরও খারাপ হয়ে যায়। তা আমরা হয়তো বাজার থেকে অনেক রকম ওষুধ কেমিক্যাল নিয়ে আসি এদের মারার জন্য, কিন্তু তাদের দেখবেন কোনো কাজই হয় না। তা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া আপনারা ঘরোয়া পদ্ধতিতে এই আরশোলা, পিঁপড়ে বা নানা রকম পতঙ্গ আপনারা কীভাবে বাড়ি থেকে দূর করবেন। তো সেরকমই দুটি অসাধারণ টোটকা আজকে আপনাদের কাছে শেয়ার করব। আশা করছি টিপস দুটো আপনাদের অনেকটা কাজে লাগবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তা দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি ন্যাপথলিন। তা ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। এগুলো আমরা বাড়িতে জামা কাপড়ের একটা বাজে দুর্গন্ধ দূর করার জন্য বা জামা কাপড় যাতে পোকায় না কাটে সেই জন্য আমরা ব্যবহার করি। তাই ন্যাপথলিন আমার প্রথমেই লাগবে। তা এতে আপনারা পোকামাকড় বা বিশেষ করে আরশোলা কীভাবে দূর করবেন সেটাই আমি আজকে দেখাবো। তা দেখুন, এখানে আমি একটা পেপার নিয়েছি, নিয়ে এর ভেতরে দিয়ে ভালোভাবে একটা ভারী কিছু দিয়ে এটা একটু পাউডারের মতো করে গুঁড়ো করে নিতে হবে। এভাবে একটু পাউডারের মতো গুঁড়ো করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কীভাবে কোথায় কীভাবে ইউজ করি। তা দেখুন, তো দেখুন এখানে আমার গুঁড়ো করা হয়ে গেছে। তো এইভাবে একটু পাউডারের মতো করে এটা কিন্তু গুঁড়ো করে নিতে হবে। নেওয়ার পর এরপর আমি এটা নিয়ে নেবো চামচ, আর এটা আমি দুটো কাজে ইউজ করব। আশা করছি এই দুটো টিপসই আপনাদের অনেকটা কাজে লাগবে। তো দেখুন, এখানে আমি ভালোভাবে একটু এই গুঁড়োটা একটু ছাড়িয়ে নিলাম চামচ দিয়ে। নেওয়ার পর আমি একটা ছোট্ট বাটি নিয়ে নেবো, নিয়ে এটা আমি অল্প একটু আলাদা করে নেবো, কেন আমি এটা দিয়ে আমি আর একটা টিপস আমি বানাবো। তা দেখুন, এখানে আমি কিছুটা 2 চামচের মতো অল্প একটু গুঁড়ো আমি এটা সাইডে রাখলাম। দিয়ে প্রথমে আমি এটা কাজে লাগাবো। তো এটা আমি কিভাবে কাজে লাগাই সেটাই আমি আজকে দেখাবো। তা দেখুন, এখানে নিয়ে নিয়েছি আমি একটা পাত্র। তা আপনারা যে কোনো একটা পাত্র নেবেন, আর আপনারা সংসারে ইউজ করবেন না সেরকম একটা পাত্র নেওয়ার চেষ্টা করবেন না। তা এখানে আমি এই পাত্রটা নিয়েছি, তো এটা আমার কোনো সংসারে ইউজ হয় না। আর এখানে আমি যে চামচটাও নিয়েছি সেটাও আমি কোনো কাজে ইউজ করি না। এভাবে গুঁড়োটা ন্যাপথলিনের গুঁড়ো দেওয়ার পর আপনারা কী করবেন, এতে দিয়ে দেবেন অল্প গরম জল। আপনারা যতটা বানাবেন সেই হিসেবে গরম জলটা দিয়ে দেবেন। অবশ্যই গরম জল দিতে হবে, নাহলে কিন্তু ন্যাপথলিনটা গুলবে না। আপনারা গরম জল দিলে দেখবেন খুব সুন্দরভাবে এই ন্যাপথলিনটা গুলে যাবে। এভাবে ন্যাপথলিনটা দেওয়ার পর আপনারা এটা দিয়ে দেবেন বাড়িতে থাকা আর সামান্য কিছু উপকরণ। তা দেখুন, তো এখানে আমি নিয়ে নিয়েছি লবণ। তা আমরা যে লবণ খাই সেই লবণই আমি 1 থেকে 2 চামচের মতো এখানে দিয়ে দিচ্ছি। তো এভাবে ন্যাপথলিনে এতে দেওয়ার পর, লবণ দেওয়ার পর এটাও আমি ভালোভাবে একটু গুলে নেব। এভাবে গোলার পর এরপরে আমি দিয়ে দেবো আর একটা জিনিস। তা দেখুন, সেটা হলো সার্ফ। তো আমি এখানে সানলাইট যে সার্ফ প্যাকেট, তার থেকে আমি 1 চামচের মতো সার্ফ নিয়ে নিয়েছি। তা আপনারা যে কোনো সার্ফ এখানে অ্যাড করতে পারেন। তো এভাবে সার্ফটা দিয়ে এটাও আমি ভালোভাবে একটু মিক্স করে নেব। এভাবে মিক্স করার পর এতে আমি দিয়ে দেবো আর একটা জিনিস। আশা করছি সেটাও আপনারা বাইরে থেকে পেয়ে যাবেন। তা দেখুন, তো এখানে আমি নিয়ে নিচ্ছি একটা ডেট এক্সপায়ার হয়ে গেছে এমন একটা ট্যাবলেট। তা আপনাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন এরকম ট্যাবলেটের পাতা থাকে, যেগুলো আমরা কোনো কাজে ইউজ করি না, কিন্তু এগুলো আমরা ফেলে না দিয়ে আমরা কিন্তু অনেক ঘরোয়া কাজে পোকামাকড় দূর করার ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। সেটা হয়তো আমরা অনেকে জানি না। তো দেখুন, এটা আমি কিন্তু আমি এখানে ট্যাবলেট নিয়ে নিয়েছি, নিয়ে আমি এটা ভালোভাবে একটু গুঁড়ো করে নেবো। গুঁড়ো করে নিয়ে এতে আমি দিয়ে দেবো, এই ডেমজিতে আমি এটা দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পর এটাও ভালোভাবে আমি একটু মিক্স করে নেব। তো এভাবে মেশানোর পর দেখুন, এভাবে একটু কিন্তু টাইম করে একটু সবকটা জিনিস ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। তো এভাবে মেশানোর পর তারপরে দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। এইভাবে রেডি করে তারপরে আপনারা নিয়ে নেবেন একটা স্প্রে বোতল। তা আপনাদের কাছে যদি স্প্রে বোতল না থাকে, তো এরকম একটা কোল্ড-ড্রিঙ্কের বোতল বা স্প্রাইটের বোতল, এরকম আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এরকম ছোটো ছোটো বোতল। এইভাবে আপনারা এগুলো নিয়ে নিতে পারেন। এভাবে নিয়ে আপনারা একটু ভালোভাবে এটা একটু ঢেলে নেবেন। ঢেলে নিয়ে তারপর আপনারা কী করবেন, এর যে ছিপিটা একটু কাঁটা চামচ গরম করে বা একটা সেফটিন গরম করে আপনারা একটু ছিদ্র করে নেবেন। ছিদ্র করে নিলে দেখবেন এটা খুব সুন্দরভাবে একটা স্প্রে বোতল হয়ে যাবে। তো এভাবে আপনারা ঢালার পর এটা একটু হাত দিয়ে ধরে এভাবে একটু
ঝাঁকিয়ে দেবেন। ভালোভাবে একটু ঝাঁকানোর পর এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপরে আমি দ্বিতীয় রেমেডিটা বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার পর তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এটা কোথায় কোথায় কীভাবে ইউজ করি। তা দেখুন আমি যে ন্যাপথলিনের গুঁড়োটা রেখেছিলাম সেই গুঁড়োটা আমি এখানে দিয়ে দিয়েছি, নিয়ে নিয়েছি। নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো 1 চামচ 1 থেকে 2 চামচের মতো চিনি। তা চিনি আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, তো চিনিটা আমি এখানে নিয়ে নিয়েছি। নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো আর একটা জিনিস, সেটা হলো বেকিং সোডা খাওয়ার সোডা। এভাবে খাওয়ার সোডা, চিনি আর এই ন্যাপথলিনের অল্প একটু গুঁড়া আপনারা কী করবেন, এভাবে ভালোভাবে একটু মিশিয়ে নেবেন। মেশানোর পর আপনারা এই রেমেডিটা দেখুন কী করি। তা দেখুন এরপর আমি নিয়ে নিয়েছি 4টে পেপারের টুকরো। তো এভাবে 4টে পেপারের টুকরো নিয়ে আপনারা কী করবেন, এই যে মিশ্রণটা ভালোভাবে এভাবে অল্প অল্প করে পেপারের ওপরে দিয়ে দেবেন। তা আমি এখানে 4টে বানাচ্ছি, তা আপনারা একটু বেশি করে যদি বানাতে চান বানাতে পারেন। তো এভাবে নিয়ে আমি সব কটা উপকরণ দেখুন সমান করে নিয়েছি। তা দেখুন এভাবে একটু সমান অল্প অল্প করে দিয়ে দিতে হবে। তা দেখুন এটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। তা চলুন, আমার 2টো টোটকা এখানে রেডি হয়ে গেছে, আর এটা আমি কোথায় কোথায় কীভাবে ইউজ করি সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। তা চলুন দেখে নেওয়া যাক। তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়ির রান্নাঘরে গ্যাসের তলায় দেখবেন রাতের বেলা আমরা যখন লাইট অফ করে ঘুমাতে যাই দেখবেন আরশোলা, বিশেষ করে আরশোলা বা নানা রকম পতঙ্গ বা ইঁদুর দেখবেন তারা বেরিয়ে আসে এবং খাবার খুঁজতে থাকে। তখন আপনারা যদি ঘুমাতে যাওয়ার আগে যদি এই রেমেডিটা এভাবে রেখে দেন তাহলে দেখবেন তারা অবশ্যই এটা খাবে, খেলে দেখবেন তারা ছটপট করতে করতে মারা যাবে। এছাড়া বাইরে থেকে অনেক সময় দেখবেন এই জানালা দিয়েও অনেক আরশোলা বা নানা রকম পতঙ্গ আমাদের রান্নাঘরে প্রবেশ করে, বা আলু পেঁয়াজের ওপরেও দেখবেন অনেক সময় আরশোলা ঘোরাঘুরি করে। এইসব জায়গায় আপনারা এই রেমেডিটা একটু ভালোভাবে রেখে দিতে পারেন। রেখে দিলে দেখবেন তারা, বিশেষ করে এতে চিনি দেওয়া আছে, চিনির গন্ধে তারা অবশ্যই এটা খাবে। আর এতে যে বেকিং সোডা আর ন্যাপথলিন দেওয়া আছে, এতে তাদের শরীরে একটা রিয়াকশান তৈরি হবে এবং তারা অবশ্যই মারা যাবে। এছাড়া আপনারা এই স্প্রেটা কোথায় কীভাবে ইউজ করবেন। তা দেখুন জানালা দিয়ে রাতের বেলা দেখবেন এরকম পিঁপড়া আমাদের বাড়িতে প্রবেশ করে। তা আপনারা কী করবেন, এইসব জায়গায় আপনারা একটু স্প্রে করে দেবেন। যখন দেখবেন পিঁপড়ে আসছে এভাবে একটু স্প্রে করে দেবেন, দিলে দেখবেন সঙ্গে সঙ্গে পিঁপড়ে সেখান থেকে গায়েব হয়ে যাবে এবং যতটুকুনি থাকবে তারা একদম মারা যাবে। তা দেখুন আমি আপনাদের সামনে কিন্তু এটা স্প্রে করে দেখাচ্ছি। তা দেখুন স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখুন পিঁপড়েগুলো সব পড়ে যাচ্ছে, ঝরে পড়ে যাচ্ছে। আর দেখুন যতটুকুনি আছে সব একটা একটা করে কিন্তু এখান থেকে ঝরে নিচে পড়ে যাবে, এবং তারা মারা যাবে। তো এভাবে আপনারা তাদের গায়ে এই পিঁপড়ের গায়ে আপনারা অবশ্যই এভাবে একটু স্প্রে করে দেবেন, দিলে দেখবেন তারাও খুব সহজে মারা যাবে। তা দেখুন এখানে আমার নিচেটা কতটা পিঁপড়ে এখানে কিন্তু ঝরে পড়ে গেছে। এভাবে আপনারা আর যেখান থেকে আসছে সেসব জায়গায় আপনারা এভাবে একটু স্প্রে করে দেবেন, দিলে দেখবেন যদি বা কোনো পিঁপড়ে লাল পিঁপড়ে বা কালো পিঁপড়ে আসে এভাবে খুব সহজে মারা যাবে। এছাড়া আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন বেসিংয়ের ছিদ্র দিয়ে অনেক সময় বাইরে থেকে এরকম আরশোলা আসে। তো এইসব জায়গাও আপনারা, বিশেষ করে বেসিংয়ের ছিদ্রে আপনারা কী করবেন, রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে এই বেসিংয়ের ছিদ্রে এরকমভাবে আপনারা কী করবেন, একটু স্প্রে করে দেবেন। এভাবে স্প্রে করে দিলে দেখবেন কোনো রকম আরশোলা আমাদের বাড়িতে আর প্রবেশ করতে পারবেন না, আর এতে আমাদের রান্নাঘর অনেকটা সেফ থাকবে। এছাড়া দেখবেন গ্যাসের যে পাইপের ছিদ্র থাকে সেসব জায়গায়ও অনেক সময় আমাদের বাড়িতে আরশোলা লুকিয়ে থাকে। এসব জায়গায় আপনারা কী করবেন, এভাবে স্প্রে করে দেবেন। স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখবেন সেখানে যদি কোনো আরশোলা থাকে তারা এরকম ছটপট করতে করতে বেরিয়ে আসবে। তখন আপনারা কী করবেন, তাদের গায়ে একটু স্প্রে করে দেবেন। স্প্রে করলে দেখবেন তারা খুব সহজে মারা যাবে। তো এভাবে আপনারা এই রেমেডিটা ইউজ করতে পারেন। তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই।